হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। তোমরা হয়তো ভাবছো সকাল সকাল আমি এই গাছগুলোকে নিয়ে কি করছি। তাই সবার আগে সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। তার সঙ্গে সঙ্গে হ্যাপি লোহড়ি, হ্যাপি পোঙ্গল, হ্যাপি মাঘ বিহু, হ্যাপি উত্তরায়ণ। এবং আমাদের এই বৈচিত্র্যময় ভারতের বিভিন্ন প্রান্তে আজ নানা উৎসব পালিত হচ্ছে। সেই সমস্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। মকর সংক্রান্তি মানেই কিন্তু বাঙালির কাছে পিঠে পুলির পার্বণ চলে এলো। এই যে পৌষ আর মাঘ, 2 মাস শীতকাল, মাঝের একটা দিন মকর সংক্রান্তি। এই দিন কিন্তু এনার্জি ট্রান্সফরমেশনের দিন। কিরকম ভাবে? শীতের একটা জবুথবু ব্যাপার, সেই জবুথবু ব্যাপার থেকে কিন্তু যখন উত্তরায়ণ শুরু হচ্ছে তখন কিন্তু সানের একটা ব্রাইটনেস এর ব্যাপার বাড়ছে, এবং এই ব্রাইটনেসটাই কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাক্টিভনেস এর এনার্জি এনে দিচ্ছে। আমরাও কিন্তু শীত বুড়ির মতো জবুথবু না থেকে একটু হলেও অ্যাক্টিভ হয়ে যাচ্ছি। সোলার সিস্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ কে? সান। সানের এনার্জি আজ কিন্তু ডার্কনেসের দিক থেকে একটু হলেও লাইটনেসের দিকে এগোচ্ছে। যদিও এটা শুরু হয় আফটার 22 ডিসেম্বর, ঠিক যেমন আজকের দিনের সান রেসটা ব্রাইট, সেই ব্রাইট সান রেস কিন্তু আমাদের মধ্যেও একটা অ্যাক্টিভনেস পাওয়ার বা অ্যাক্টিভনেস এর এনার্জি ক্রিয়েট করছে। এবার আমরা রিলিজিয়াস গুরুত্ব যদি দেখি মকর সংক্রান্তির, সেক্ষেত্রে আমরা জানি যে মকর সংক্রান্তিতে গরুর ভগবান, যিনি হাতে অমৃতের কুম্ভ নিয়ে যাচ্ছিলেন এবং সেই কুম্ভ থেকে অমৃতের ফোঁটা যেখানে যেখানে পড়েছিল সেই সমস্ত জায়গায় পূর্ণ কুম্ভের যোগ বা পূর্ণ কুম্ভের স্নান হয়। সেই সমস্ত ব্যাপার তো গত বছর আমরা কাটিয়ে এসেছি। এই বছর অনেক জায়গাতে কিন্তু স্নান রিলেটেড উৎসব পালিত হবে। তুমি হয়তো সেই জায়গায় যেতে পারছো না, তাতে কি, নিজের বাড়িতে গঙ্গা জল আছে তো মাথায় একটু ছিটিয়ে নাও। কারণ আমি সবসময় বলি, মানলে ভগবান, না মানলে পাথর। তাই তুমি যদি মনে করো তোমার বাড়ির গঙ্গা জল গঙ্গা সাগরে স্নান করার সমান, তাহলে ক্ষতি কি? তাই না? কারণ সবাই যে সেই জায়গায় যেতে পারবে এমনটা তো নাও হতে পারে। তাই তুমি তোমার মতন করে তোমার মাথায় গঙ্গা সাগরের জল ভেবে গঙ্গা জলটাও ছিটিয়ে দিতে পারো। তাতেও কিন্তু তোমার পুণ্য কিছু কম হবে না। এটা তো গেল রিলিজিয়াস ব্যাপার। এছাড়া একসময় এই মকর সংক্রান্তি একটা হারভেস্টিং টাইম ছিল। উত্তর ভারতে কিন্তু আজও এই সময়টাকে হারভেস্টিং পিরিয়ডই মনে করা হয়। তো এই সময় আমরা আমাদের বাড়িতে হারভেস্টিং তো সেভাবে করতে পারবো না, কিন্তু কিভাবে করতে পারবো? এই দিন যদি আমরা খুব ব্রাইট কালার, যেমন রেড, অরেঞ্জ, ইয়েলো, এরকম সব ব্রাইট কালারের ফুলের গাছ এনে তো বসাতেই পারি। কারণ এই যে ব্রাইটনেস, এই ব্রাইটনেস কিন্তু অনেকটাই সান রেজ এর ব্রাইটনেস এর সঙ্গে সিমিলার। এনার্জি কিন্তু ডার্কনেস এর দিক থেকে ধীরে ধীরে লাইটনেস এর দিকে যাচ্ছে। যখন কোনো ব্রাইট জিনিস একটা এনার্জি ট্রান্সফরমেশনের দিনে আমরা এনে বাড়িতে সেটাকে বসাচ্ছি, সেটা যখন গ্রো করছে, আমাদের মনে ভালো একটা ভাইব্রেশন, ভালো একটা ফিলিং গ্রো করবে। এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তাহলে এই দিন কিন্তু সবাই বাড়িতে পারলে একটা ছোট ব্রাইট ফুলের গাছ অবশ্যই বসাও। আর সেই ফুলের গাছটা যখন গ্রো করবে, তোমার মধ্যেও কিন্তু একটা দারুণ ফিলিং গ্রো করবে। কারণ আমরা জানি নেচারের সঙ্গে কিন্তু আমাদের মাইন্ডেরও একটা ফিলিংস এর কানেকশন আছে। সেটা আমরা অনেক সময় বুঝতে পারি, আবার অনেক সময় পারি না। কিন্তু একটা এরকম ছোট্ট গাছ আজকের দিনে এনে বসিয়েই দেখো, আর তোমার নার্চার করার ফলে তোমার সেই গাছটা যখন গ্রো করবে, তখন তুমি দেখবে তোমারও একটা দারুণ ফিল হচ্ছে। চলো, আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।